السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال تعالى: فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت رحمة، أو كما قال عليهم الصلاة والسلام. दुर्बिशानी ने तेरी कदरों को दुरिया कर दिया, दुर्बिशानी ने तेरी कदरों को दुरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बेना कर दिया। दर्द नेगी दुनिया में मुसलमान किसी से, दर्द नेगी दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मुअज़्ज़ज़ मोहतरम उपस्थित हजरत আকরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বী আযম, আমরা আল্লাহ তাবারক তাআলা দরবারে অত্যন্ত বিনয়ের সাথে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাইতুল মুকাদ্দাস জামে মসজিদের উদ্যোগে আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের প্যান্ডেলে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার যে মহান মুনিব স্রষ্টা আমাকে আপনাকে তৌফিক ইনায়াত করলেন, আমরা সেই মহান মাহবুবের দরবারে কলেমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক তাআলার বড় মেহেরবানি, দয়া যে তিনি ভালোবেসেছেন, দিনে জলসার, দিনে মজবার কথা শুনবার সুযোগ দিয়েছেন। এটা আল্লাহ তাবারক তাআলার বড় একটি রহমত। আর আল্লাহ তাবারক তাআলা বলছেন, যারা আমার অনুগ্রহ পেয়ে, আমার রহমত পেয়ে, আমার নিয়ামত পেয়ে শুকর আদায় করবে, আমি আল্লাহ তাবারক তাআলা তাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। আর যারা কুফরি করবে, নাফরমানি করবে, ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ তাআলা বলছেন যে আমার শাস্তি বড় কঠিন। এখানে আসবার সুযোগ দিয়েছেন, দিনে কথা বলবার, শুনবার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ তাবারক তাআলা বড় একটি নিয়ামত। আমি আপনি যখন আল্লাহ তাআলা নিয়ামতের শুকরগুজার করব, আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে তার নিয়ামত শুকর করার সুযোগ বেশি করে দিবেন, তার নিয়ামতের কৃতজ্ঞ স্বীকার করার সুযোগ আল্লাহ তাআলা করে দিবেন। আমি যে মুসলমান হতে পেরেছি, এটা আল্লাহ তাআলার বড় একটি রহমত, বড় একটি করুণা। কবি বলছেন, আদমিয়ত দাদায়ে বাজম মুসলমান কর দাইম, আদমিয়ত দাদায়ে বাজম মুসলমান কর দাইম, এই খুদা কুরবা শওয়া ইহসা বর ইহসা কর দাইম। বড় শুকর এটাই যে আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে মানুষত্ব দান করেছেন, মানুষ বানিয়েছেন। এতে কত বড় ইহসান, কত বড় দয়া, কত বড় অনুগ্রহ। যদি আমার কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকি, কিয়ামত পর্যন্ত আমি বেঁচে থাকি, যদি দুনিয়ার কোনো কাজ আমি করব না, শুধু সিজদাই করব, তাহলে কিয়ামতের ময়দানে
আমাকে আল্লাহ তাআলা যে মানুষ বানিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা যে মুসলমান বানিয়েছেন, এর শুকরগুজার হবে না। এজন্য যে হালাতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, সর্বহালাতে আমাকে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, তাহলে একজন আমি মুমিন বান্দা হতে পারবো। আমি কোরআনে কারীম থেকে একটা আয়াত আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পেশ করেছি। আল্লাহ তাআলা যে তৌফিক দেন, এই আয়াত এবং হাদিসের আলোকে মুক্তাসার কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সূরা কলমের ভিতর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূল আপনি উত্তম চরিত্র অধিকারী, আপনার বাদন্যতা, আপনার ভালোবাসা, আপনার হৃদ্যতা, আপনার সকল গুণ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ গুণ। সকল নবীদেরকে যত গুণ দিয়েছিলেন, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সকল গুণে গুণান্বিত আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা করেছিলেন জোরে সুবহানাল্লাহ। হুসনে ইউসুফ তামিসায়াতে বাইজাদারিম, হুসনে ইউসুফ তামিসায়াতে বাইজাদারি, আজ খুবা হামাদারন্দা দু তানহাদারি। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যত গুণ ছিল, মুসা নবীর ভিতরে যত গুণ ছিল, দাউদ নবীর ভিতরে যত গুণ ছিল, সকল নবীদের উপরে যে সমস্ত নবীরা গুণে গুণান্বিত ছিলেন, একা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুণের অধিকারী ছিলেন। এজন্য আল্লাহ তাবারক তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যে রাসূল আপনি উত্তম চরিত্র অধিকারী। দেখবেন একটি মানুষ ভালো নামাজ পড়ে, তাসবিহ তাহলিল করে, রোজা রাখে, হজ করে, তার স্বভাব কিন্তু ভালো না। মানুষটাকে চরিত্রবান বলে না, তার আচার ব্যবহার বেশি ভালো না। কিন্তু আরেকটা লোক নামাজি কম পড়ে, রোজা কম রাখে, কোরআন তেলাওয়াত খুবই কম করে, কিন্তু তার ব্যবহার এত আকর্ষণ, এত মুগ্ধ, মানুষকে ভালোবাসে, মানুষকে আকৃষ্ট করে ফেলে, মানুষ তাই বলে ওর স্বভাবটা খুবই ভালো। একটা মানুষের স্বভাব যে কত জরুরি, স্বভাব উন্নত হওয়া যে কত জরুরি, এ জাত থেকে চলে যায় সেই ছাড়া কেউ বুঝতে পারে না। তো নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে ছিলেন উদারতা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার আগের ইতিহাস সকলে নাম শুনেছেন। যায়েদ ইবনে হারেস, নামটা কি বলেন তো? যায়েদ ইবনে হারেস। এই যায়েদ ইবনে হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমার যখন 8 বছর বয়স, তখন আমি আমার মায়ের সঙ্গে, আমার মায়ের পিতৃলয়, তার মানে হলো যে আমার মামার বাড়ি, আমরা যাচ্ছিলাম বেড়ানোর জন্য। কিন্তু প্রতিমধ্যে সমকালীন যে নিয়ম নীতি ছিল, ডাকাতি হয়ে গেছে। আমরা যে কাফেলার ভিতরে ছিলাম, ওই কাফেলা থেকে লুট করে আমাকে ছিঁড়ে নিয়ে সিরিয়ার বাজারে সেই দুষ্ট মানুষগুলো, ডাকাতগুলো আমাকে বিক্রি করে দিল সিরিয়ার বাজারে। সিরিয়ার বাজার থেকে হাতিব ইবনে হিজাম, নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভ্রাতুষ পুত্র ছিলেন, ভাই বিটা ছিলেন। যায়েদ ইবনে হারেস বলতেছেন, হাতিব ইবনে হিজাম সিরিয়ার বাজার থেকে আমাকে যেমন মানুষ গরু ছাগল কুরাই বিক্রি হয়, অনুরূপ ভাবে আমাকে বিক্রি করে কুরাই করে সিরিয়ার বাজার থেকে মক্কা ভূমিতে নিয়ে আসছিলেন হাতিব ইবনে হিজাম। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাননি। এর আগে খাদিজার সঙ্গে আল্লাহ রাসূলের বিবাহ হয়। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, নিজের ভাইকে অনেক গোলাম কিনে আনছে, অনেক ভেড়া কিনে আনছে, দুম্বা কিনে নিয়ে আসছে, এই দেখার জন্য নিকটে গেছে। যায়েদ ইবনে হারেস বলেন, 8 বছর বয়স, নাদুস চেহারা, দেখতে খুবই ভালো, আমাকে পছন্দ করে ফেলছে খাদিজা। এবার হাতিব ইবনে হিজামকে বলতেছেন
যে আমার ভাতিজা, তোমার কাছে একটা আবেদন আমি করব, যে সম্পদ তুমি কিনে আনছো, আমার যেহেতু ছেলে নাই, সুতরাং এই ছোট্ট বাচ্চা এই জায়েদকে যদি আমার কাছে দাও, হাওলা করে দাও বা আমাকে হাতিয়ে দাও, এটা আমি গ্রহণ করব। যেহেতু বড় আশা, ভাতিজা হয়তো আমার মুখ ফিরিয়ে দিবে না, আমার কথাকে উলটপালট করবে না, আমাকে হাতিয়া দিবে।